আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি আজকে গাজীপুর এটা না নরসিংদী, আমি আসলে ঠিক জানি না। খুব সুন্দর একটা রিসোর্টে যাচ্ছি। ফ্যামিলি ফ্রেন্ডস ট্যুর বলা যায়, ঈদের পরে যেহেতু যাচ্ছি, তো গিয়ে অবশ্যই আপনাদের ওখানে রিভিউ দিব। এটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, আমি গিয়ে তারপরে আপনাদের জানাবো, সাথেই থাকুন। আমরা চেয়েছিলাম খুব সকাল সকাল বের হব, কিন্তু আসলে তা হয়নি। আমাদের গাড়ি এসে অনেকক্ষণ ওয়েট করতেছিল, আমাদের বের হতে হতে 11টা সাড়ে 11টা বেজে যায়। আসলে অনেকে একসাথে ঘুরতে গেলে সবার টাইমিং মিলে না। তো গাড়িতে উঠে আমি জানতে পারলাম যে আমরা একটা রিসোর্টে যাচ্ছি। এর আগে আমি আসলে অতটা জানতাম না আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, একটু সারপ্রাইজই দিল আর কি। তো জানলাম যে আমরা সুবর্ণগ্রাম রিসোর্ট, যেটা হচ্ছে পূর্বাচল 300 ফিটের একটু ভিতরের দিকে। এটা পড়েছে মেনলি নারায়ণগঞ্জের ভিতর আমার যেটা মনে হয়। এই যে আমি ফটকের ছবি তুলতে পারিনি, তো এই ছবিটা দিলাম নেট থেকে। তো আমরা হচ্ছে ওখানে পৌঁছে গিয়েছি 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মধ্যে, মানে ঢাকা থেকে কিন্তু ওটা বেশি দূরে না। আমি এটা নিয়ে বিস্তারিত একটা ব্লগ করব, মানে সুবর্ণগ্রাম রিসোর্ট নিয়ে শুধু। আজকে করলাম যে আমরা ফ্যামিলি এবং ফ্রেন্ড মানে বন্ধুবান্ধব মিলে ঘুরতে গিয়েছি সেটার। তো আমরা ওখানে গিয়ে আমাদের কোনো রিজার্ভেশন করা ছিল না, ওখানে কিন্তু থাকা যায়, স্টে করা যায়, ওখানে কটেজ আছে। তো আমরা ওটা পেলাম না, ওটা আগেই বুকিং করে রাখতে হয়। অতঃপর আমরা হচ্ছে টিকিট কেটে ভিতরে ঢুকলাম। বিস্তারিত টিকিটে কীরকম খরচ হয়েছে, কীরকম কী, আমি এটা নিয়ে একটা ভিডিও করব। তো এখন বললাম না যে ওখানে ঢুকতে এন্ট্রি ফি কত। আমরা চলে আসছি সুবর্ণগ্রাম রিসোর্টে। তো প্রচুর গরম এখানে, এই গাড়িগুলোতে হচ্ছে চড়ে এখানে ঘোরা যাবে। প্রচুর রোদ এবং প্রচুর গরম। জি বলো। তারপরে আমরা হচ্ছে এই গাড়িটায় উঠলাম। এই গাড়িটায় উঠে হচ্ছে মানে পুরো রিসোর্টটা ওরা ঘুরে দেখায়। এটা বলা যায় কি বলবো আসলে, মানে হেঁটে এত দূর ঘোরা সম্ভব না, তাই গাড়িতে উঠি সব কিছু আগে দেখে নিতে হয় যে কোথায় কি আছে, তারপর আস্তে আস্তে হেঁটে হেঁটে ঘুরতে হয়। তো এটা এজন্যই আমরাও গাড়িতে উঠলাম। সবাই দেখি ওখানে গাড়িতে উঠি প্রথম ঘোরাটা ঘুরে। তারপরে হচ্ছে আমরা এত প্রচুর গরমে আসলে মানে টিকতে পারছিলাম না, এত গরম। তো সুইমিং পুলে চলে গেলাম সুইমিং করতে। বাচ্চারা ওখানে যাবে, এখানে 2টা সুইমিং পুল, একটা বাচ্চাদের জন্য যেখানে হচ্ছে কি বলবো রাইড সহ আছে, আর এই বড় সুইমিং পুলটা এত সুন্দর, মানে পুরা লেক, ওখানে বিশাল লেক জুড়েই আসলে চারপাশের পরিবেশটা। তো বিশাল লেকের মাঝে সুইমিং পুলটা সেট করা, খুবই ভালো লাগছে। আর এখানে দেখুন এই বাচ্চাদের যেটা, আমরা মেনলি এটাই মানে বাচ্চাদের সাথেই মজা করেছি। তো এখানে এই যে রাইড সহ, বাচ্চারা রাইডেও চড়তে পেরেছে, প্লাস রাইড সহ সুইমিং। তারপরে গেলাম আমরা খেতে। আমাদের খেতে আসলে অনেক দেরি হয়ে গিয়েছিল। দেখেন এখানে এত বিশাল বিশাল 4টা ফ্যান লাগানো, একদম হেলিকপ্টারের পাখার মতো, যেটা আমি মেট্রো রেলে দেখেছি। তবে মেট্রো রেলের থেকেও এটা কিন্তু অনেক বড়, মেট্রো রেলের থেকে এটা বেশি বড়। তারপর আমাদের এই যে খাবার চলে আসছে, এখানে মেনু ছিল প্লেন রাইস, মানে পোলাও যেটা বলে, প্লেন রাইস, আর হচ্ছে ডিম আর মুরগির ঝাল ঝাল রোস্ট না, ঝাল ফ্রাই, মানে ঝাল রান্না। খুবই মজা হয়েছে খাবারটা, আমাদের ক্ষুধাও ছিল। তারপরে যে এই যে আমিও বাচ্চাদের সাথে রাইডে চড়েছি। আসলে মেনলি আমার ছোট বাচ্চার জন্য টিকিট কেনা হয়েছিল, পরে জানতে পারলাম যে ও উঠতে পারবে না, কারণ ওর বয়স হয়নি। তো এই জন্য ওর টিকিটে আমি ঘুরে ফেললাম বাচ্চাদের সাথে প্লেনে উঠে ফেললাম। তারপরে হচ্ছে আমার মেয়ে বললো, মাম দোলনায় তুমি আমার সাথে উঠবা। তো ওর সাথে আবার দোলনায় উঠে ফেললাম। ছেলেটা আমার ওঠেনি, আমার বড় ছেলে, ও হচ্ছে ওর বাবা বলতেছে যে ও ভয় পাবে, এজন্য আমি উঠছি। তারপরে গেলাম ভূতের বাড়ির ট্রেনে। এই দেখুন বাচ্চারা কি বলছে, ওরা খুবই এনজয় করছে আসলে এই ট্রেনটা। খুবই মজা লেগেছে আসলে, কি বলবো। এই যে একটা গুহার মধ্যে ঢুকবে, ওখানে এমন অন্ধকার আর ভূতের সাউন্ড দেয়। তো আমি ভাবছিলাম যে ভয় দেখাবে, কিন্তু আসলে তেমন করেনি। তারপরে মজার জিনিস করেছি যে স্পিড বোট যেটা, ওটায় উঠলাম আমি। এই ফার্স্ট মানে এরকম স্পিড বোটে উঠেছি। এর আগে ড্রিম হলিডেতে গিয়েছিলাম, কিন্তু ওখানে ওঠা হয়নি। তারপরে আর কি, তারপরে যে চলে আসার সময় হয়ে গেছে, বাচ্চাদের মন খারাপ, বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে।
এই তো দিনটা খুবই ভালো কেটেছে। আমি বিস্তারিত অবশ্যই এটা নিয়ে ব্লগ করব, মানে সুবর্ণগ্রাম রিসোর্টে কি কি আছে এটা নিয়ে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।